তাহলে এই যে আমি স্ট্যান্ডিং লাইনে আছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি বলো তো? ওয়াও, চমৎকার তো। এগুলো এত ট্যালেন্ট কিভাবে হলো? ও ইয়েস, ইটস আইডিয়াল, দ্যাটস ওয়াই। ওকে, এটা হলো রাইট মেথড এবং ইন্টারন্যাশনাল মেথড। এটা কি? ইন্টারন্যাশনাল মেথড। এভাবে আমরা যদি কলমটা ধরি তাহলে আমাদের লেখা সুন্দর হবে, প্লাস দ্রুত লিখতে পারবো। তাহলে আমাদের লেখাটা সুন্দর করার পাশাপাশি কি করতে হবে? দ্রুত লিখতে হবে, ইন টাইমে আমাদের লিখতে হবে। দেখো এরকম করে একটু ব্যায়াম করো তোমরা সবাই। এই ব্যায়ামটা সবসময় করবা। এই দেখো একটা জিনিস, এই দেখো আমার হাত দেখো, দেখি তোমরা পারবে এরকম? পারবে কিনা? এটা আমি কলমের ব্যায়াম করলে এটা হয়ে যাবে। কারণ আমরা যখন লিখবো আমাদের ফিঙ্গার গুলি যদি ফ্লেক্সিবল না হয়, যদি শক্ত হয় তাহলে হবে না। ফ্লেক্সিবল হইতে হবে। দেখো ফ্লেক্সিবল হইলে তুমি কি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবে, রাইট? আর যদি হাতগুলো শক্ত থাকে তুমি টান দিবে এদিকে, এটা চলে আসবে এদিকে, তুমি সুন্দর করে লিখতেছে হবে না। কিন্তু মেয়েরা দ্রুত এটা ফ্লেক্সিবল করতে পারে এরকম। কিন্তু এটা এইভাবে করে প্র্যাকটিস করবে। ওকে, দেখি একটু প্র্যাকটিস করো তো বাবা। এইভাবে এইভাবে, হ্যাঁ একটু একটা কলম আমি দেখাই। দেখো এই তো কলম ধরলাম, এই দেখো আমার এই আঙ্গুলটা একটু কার্ভ হয়ে গেছে না, বাঁকা? দেখো, হ্যাঁ এরকম করে ব্যায়াম করা হয়। এই ব্যায়ামটা সবসময় করো। তোমাদের ম্যাডাম টিচাররা সবাই জানে এগুলি, এই নিয়মগুলি তোমাদের প্রতিষ্ঠানের ম্যাডামরা এবং শিক্ষক যারা আছেন সবাই জানে এই পদ্ধতিগুলি। তোমরা প্রয়োজনে স্যার থেকে জেনে নিবে, স্যারদের ম্যাডামদের থেকে, ঠিক আছে? ওকে ফাইন। আরেকটা ব্যায়াম করবো আমরা। এরকম করো হাতটা, এরকম করে, এই যে এরকম করো। দেখো এখানে ব্যথা করে কিনা, এরকম না, এরকম তো ভিজিবল হবে না, এরকম এইভাবে এইভাবে, এই দেখো, হ্যাঁ এইভাবে, এই যে এইভাবে ব্যথা করে না? হ্যাঁ, যদি ব্যথা করে তাহলে মনে করতে হবে আমার এক্সারসাইজটা হচ্ছে, ব্যায়ামটা হচ্ছে। এইভাবে না, এইভাবে এইভাবে টানতে হবে। যে হাতে লিখো, ঠিক আছে? হ্যাঁ, আমরা অনেক সময় পরীক্ষার সময় লিখতে লিখতে হাত ব্যথা করে না? যদি তোমরা এই ব্যায়ামটা করো তোমাদের হাত ব্যথা করবে। তাহলে আমি কয়টা ব্যায়াম দেখালাম? 2টা ব্যায়াম। ওকে, আচ্ছা আরেকটা ব্যায়াম দেখাই। এটা দেখাচ্ছিলাম ফিঙ্গার ব্যায়াম। এটার মাধ্যমে আমাদের ব্রেনের ব্যায়াম হয়। এটার মাধ্যমে আমাদের কি হয়? হ্যাঁ, তোমাদের একটা ব্রেন জিম করাবো আমি। এই তোমরা কি টুথব্রাশ দেখছো? টুথব্রাশ কেমন? এটা গোল ব্রাশ তো ব্রাশে, ঠিক না? ডান হাতে একটু টুথব্রাশ করো তো, ডান হাতে সবাই টুথব্রাশ করো। বাম হাতে একটু মাথা আছড়াও এরকম করে, একসাথে একসাথে। আবার এরকম এরকম হয়ে যাবে। হ্যাঁ বুঝতে হবে সবাই, এটা ব্রেন জিম, এটা ব্রেনের ব্যায়াম। এভাবে মাথা আছড়াও পেছনে, আর এটা এরকম করো, ব্রাশ করো, মাথা নাড়িও না, এরকম আস্তে আস্তে করো, নো প্রবলেম। হ্যাঁ, এটা ব্রেন জিম, ব্রেনের ব্যায়াম। ওকে, আচ্ছা ওয়েট প্লিজ। এবার বাম হাতে ব্রাশ কর, ডান হাতে এরকম করে করো।